মানুষকে তার কাজ দিয়ে ছোট করবেন না, কোনো কাজ নিয়ে নয়। পিঁপড়ে গো ধরেছে, উঠবেই। বন থেকে দাতাল শুয়োর রাজাসনে বসবেই। সো বাংলাদেশে এখন নতুন করে ক্ষমতার কামড়াকামড়ি শুরু হয়েছে। যারা অযোগ্য তাদেরকে ধরে ধরে বাছাই করে নিয়ে এসে বড় বড় সরকারি পদগুলোতে বসিয়ে দেওয়া হয়েছে। আত্মীয়তা বা নেটওয়ার্কিংয়ের থ্রুতে আমি তাকে চিনতাম, সে আমার লোক, একে আমি এভাবে চিনি। সো একটা শুয়োর আরেকটা শুয়োরকে নিয়ে আসছে, একটা পিঁপড়া আরেকটা পিঁপড়াকে নিয়ে আসছে এবং ক্ষমতাকে কামড়াকামড়ি করে নতুন করে খেয়ে দিচ্ছে। এবং সেটা আমরা দেখতে পেয়েছি ইলিয়াস হোসেনের যে ভিডিও ছিল সেই ভিডিও থেকে। এবং তারপরে ইলিয়াস হোসেনকে আক্রমণ করা হচ্ছে সমাজের নানা দিক থেকে, আবার ইলিয়াস হোসেন আক্রমণ করছে সমাজের নানা দিকে। সো এই যে কামড়াকামড়ি, যোগ্যতাকে প্রাধান্য না দিলে এটাই হয়। আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে পারেন, ইনসাম প্রতিষ্ঠা না করতে পারেন, সমাজে এটাই হয়। আপনি যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না করতে পারেন, এটাই হয়। তাহলে গণতন্ত্র করে কী করা উচিত ছিল? যেটা উচিত ছিল সেটা হচ্ছে সরকারের প্রধান উপদেষ্টা কী হবেন সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া ঠিক করা দরকার ছিল। তারপরে যারা উপদেষ্টা পরিষদে আসবেন তাদেরকেও ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসা উচিত দরকার ছিল। এবং সত্যিকার জনগণের প্রতিনিধি হয়ে জনগণের চাওয়া পূরণ করার চেষ্টা তাদেরকে করা উচিত। কিন্তু এরা যেহেতু চলে আসছে অল্প কিছু লোকজনের এনজিও থ্রুতে, এনজিওগ্রাম হয়ে, অথবা চিটাগাংয়ের থ্রুতে, চিটাগাংয়ের গোপালীর মতো একটা নেটওয়ার্কিংয়ের মধ্য দিয়ে, সুতরাং এদের কাছ থেকে জনগণ তেমন করে ভালো কিছু পাচ্ছে না এবং এদের বিরুদ্ধে জনগণ অভিযোগ করতে পারছে। এবং সেজন্যই সমাজের নানা অঙ্গন থেকে প্রতিবাদ আসছে যে যোগ্য লোকদেরকে সরকারে অংশী করা হোক, বাংলাদেশকে আর যাতে সাফার করানো না হোক, খুব দ্রুত গণতন্ত্র উত্তরণ করা হোক, সংস্কারটা খুব দ্রুত শেষ করা হোক। কেন আমরা এদের 4 মাসে আমরা দেখতেছি এ সরকার চূড়ান্ত রকমভাবে ব্যর্থ হয়েছে, কোনো দিক থেকে তাদের সফলতা নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, তারপরে ব্যাংক বিমার অবস্থা, শিল্পায়ন, কর্মসংস্থান, অথবা সংস্কার, অথবা নির্বাচনী পথে হাঁটা, অথবা আমাদের বৈদেশিক নীতি, কোনো দিকে তাদের তেমন করে সফলতা আছে তেমন কিছু মেনশন করার মতো আমি তেমন করে দেখি না। আপনারা দেখতে পারেন আগে আমাদের তত্ত্বাবধায়ক সরকারগুলো 3 মাসের মধ্যে সব কাজ তারা শেষ করে ফেলতে পারতেন। এই 4 মাসে এরা কী করেছে? নিজেদের সম্পদ বিবরণী দেওয়ার কথা ছিল 1 মাসের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে, সেটা এখন 4 মাস হয়ে গেছে, এখনও কিন্তু কেউ কারো সম্পদ বিবরণী জমা পড়েনি, অথবা আমরা জানি না, পত্রিকা তেমন করে নিউজ আসেনি। সো এই যে এই বাস্তবতায় কথাগুলো অনেক অনেক সত্য। ইলিয়াস হুসাইন যেই ভিডিও করেছেন, যেই প্রতিবেদন তৈরি করেছেন, সেই প্রতিবেদনে অনেক কিছু আমি ঠিক হিসাবে মেনে নিতে দ্বিধা করব না, কারণ আমি নিজে এই জিনিসপত্রগুলোর ভিতর দিয়ে গিয়েছি এবং আমি জানি এই সরকার কীভাবে চলছে, এই সরকার কীভাবে চলে। আমার কাছে সব ডকুমেন্টেশনগুলো আছে এবং সময় সেটা একসময় প্রকাশ করা হবে যদি আমি বেঁচে থাকি। ঠিক আছে? সো এই সরকারকে আমরা চাই সফল হোক, আমরা চাই এই সরকার মেধাকে, যোগ্যতাকে প্রাধান্য দিক, আমরা চাই এই সরকার নিজেদের স্বার্থ নিয়ে আর খেলা না করুক। নিজেদের ট্যাক্স মওকুফ করে নিচ্ছে, নিজেদের মামলা খারিজ করে নিচ্ছে, নিজেদের জন্য আবার 5 বছরের ট্যাক্সের একটা যে সেশন আছে সেটা থেকে তাদের ট্যাক্স অব্যাহতি নিয়ে নিচ্ছে। সো এইভাবে সব কিছুতে, এটা তো শুধুমাত্র প্রধান উপদেষ্টার ক্ষেত্রে জিনিসপত্রগুলো আসছে, বাকি নিজেদের ক্ষেত্রে কী কী হচ্ছে সেটা হয়তো বা যখন এই সরকার থাকবে না তখন এগুলো চলে আসবে। যেমন বিএনপির ক্ষেত্রে জিনিসপত্রগুলো কখন আসছিল? আওয়ামী লীগের সময় আসছিল। আওয়ামী লীগের ক্ষেত্রে জিনিসপত্রগুলো তত্ত্বাবধায়ক এদের সময় আসছে, এদের কথা তখন পরবর্তীতে আসবে। এভাবেই জিনিসপত্রগুলো চলে। সো মানুষকে নানা রকমের এজেন্ডা দিয়ে, নানা কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে, রেলওয়ের কালো বিড়ালের মতো ভালো কিছু কাজ না করে যদি এভাবে চলা হয় তাহলে আলটিমেটলি বাংলাদেশের খুব একটা তেমন তিমিরে আছে, সে তিমিরে থাকবে, ভালো কিছু বাংলাদেশের জন্য হবে না। ভালো থাকবেন।